হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করেন যে স্যার, আমরা খাবার দাবার ঠিকই খাই, কিন্তু তারপরও দেখা যায় যে আমাদের শরীরে একটা দুর্বলতা ভাব লেগেই থাকে, বা আমাদের যে কোনো কাজে মন বসে না এবং আমাদের শরীর সবসময় প্রায় দুর্বল থাকে, আমরা রোগাসুগা। আমরা কি করব বা কি সমস্যা আমাদের মধ্যে হতে পারে? সো বন্ধুরা, দেখুন, আমাদের শরীরের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো ব্লাড সার্কুলেশন। অর্থাৎ আপনার সমস্ত শরীরের মধ্যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি সঠিকভাবে আপনার ব্লাড সার্কুলেশনটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই রক্তের মাধ্যমে আমরা যে খাবারগুলো খাই, এগুলো থেকে যে ভিটামিন, মিনারেলস, যে নিউট্রিশনগুলো রয়েছে, এগুলো কিন্তু রক্তই আমাদের শরীরের সমস্ত কুষে কুষে বা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে কিন্তু পৌঁছায়। তাই আপনার যদি ব্লাড সার্কুলেশনটা ঠিক না থাকে, তাহলে আপনি ভালো খাবার দাবার খাওয়ার পরও কিন্তু এগুলো আপনার সঠিক অংশে গিয়ে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গিয়ে কিন্তু পৌঁছাবে না। আর এটা একটা বিশাল বড় সমস্যা। বন্ধুরা, ব্লাড সার্কুলেশনের মধ্যে যখনই সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন জটিল রোগের কিন্তু বন্ধুরা সৃষ্টি হতে দেখা দেয়। আর এই ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করার জন্য আমাদের লাইফস্টাইল এবং আমাদের ডায়েটারি হ্যাবিটস, অর্থাৎ আমাদের খাবার দাবারের মধ্যে এমন কিছু খাবারকে যুক্ত করা প্রয়োজন, যেগুলো আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে বা ইনহ্যান্স করতে খুব বেশি সহায়তা করে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, অনুরোধ রইল, তাহলে আজকের এই ভিডিওতে আমি বেশি নয় মাত্র 5টি খাবার সম্পর্কে আলোচনা করব। এই খাবারগুলো বা এই খাদ্যদ্রব্যগুলো আপনার খাদ্য তালিকায় অবশ্যই কিন্তু যুক্ত করবেন, কারণ এগুলো আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে, ইনহ্যান্স করতে খুব বেশি সহায়তা করে এবং আপনার শরীরে প্রতিটা কুষে কুষে পর্যাপ্ত পরিমাণে আপনার খাবার থেকে উৎপন্ন যে ভিটামিন, মিনারেলস, নিউট্রিশনগুলোকে পৌঁছে দিতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা বন্ধুরা পালন করে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। অনুরোধ রাখবো অবশ্যই এমন তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, সবার প্রথম যে খাবার সম্পর্কে আলোচনা করব, সেটা হলো বিট বা বিট রুট। এই বিট বা বিট রুটের মধ্যে কি থাকে এটা বোঝা প্রয়োজন, এবং কিভাবে এটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ বা ইনহ্যান্স করে। তার মধ্যে থাকে নাইট্রেট, এবং এই নাইট্রেটটা যখন আমরা খাবার হিসেবে গ্রহণ করি, বা বিটরুটটা আমরা স্যালাডের সাথে বা যেভাবেই আপনি জুস হিসেবে সেবন করুন না কেন, সেটা আমাদের বডি কিন্তু সেই নাইট্রেটটাকে আমাদের নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে। আর এই যে নাইট্রিক অক্সাইডটা রয়েছে, এটা আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে, আমাদের যে ধমনী, যেগুলো দিয়ে আমাদের রক্ত চলাচল ঘটে, এগুলোকে ডাইলেট করতে, বা আমি বলবো এগুলো একটু লুজ করতে খুব বেশি সহায়তা করে। তার কারণ হলো, দেখুন, যখন আমাদের স্টিফনেস থাকবে বা একটু জড়সড় থাকবে, তখন সঠিকভাবে রক্ত চলাচল কিন্তু হবে না। আর এই নাইট্রিক অক্সাইড এটাই কাজ করে যে আমাদের ব্লাড ভেসেলসগুলোকে ডাইলেট করতে বা একটু বড় করে দিতে সহায়তা করে, এবং তার ফলে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হতে সহায়তা করে, এবং আমাদের যে ব্লাড প্রেশারটা রয়েছে সেটাকে মেনটেন করতেও বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে। দ্বিতীয় যে খাবারটি বলবো, সেটা হলো পমিগ্রেনেট। তার মধ্যে বন্ধুরা পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট কিন্তু বর্তমান যেটা বিট রুটের মধ্যে আমি বলেছিলাম থাকে, এবং এগুলো কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ বা ইনহ্যান্স করতে, আমাদের যে ভেসেলসগুলো রয়েছে বা রক্ত নালীগুলো রয়েছে, এগুলোর নমনীয়তাটাকে বৃদ্ধি করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস কিন্তু এই পমিগ্রেনেটের মধ্যে কিন্তু থাকে। অবশ্যই আপনার খাবারে এটা যদি যুক্ত রাখেন, তাহলে আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে, ইনহ্যান্স করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। এটা আপনি জুস বানিয়েও আপনি সেবন করতে পারেন, বা তার যে পমিগ্রেনেটের যে দানাগুলো রয়েছে, এগুলোও আপনি চিবিয়ে এগুলো সেবন করলে উপকার পাবেন। সপ্তাহে একদিনও যদি আপনি পারেন, এটা অবশ্যই আপনার সেবন করা উচিত। তৃতীয় যেটি বলবো বন্ধুরা, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তার মধ্যে ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রচুর মাত্রায় থাকে। আর এগুলো একেবারে একটা উত্তম সোর্স হলো এই যে অ্যান্টিঅক্সিডেন্টের, এবং এটি আপনি যদি খাবারে নিয়মিত সেবন করেন, কাঁচা পেঁয়াজ আমরা অনেকেই সেবন করে থাকি, অবশ্যই তার মধ্যে একটা উগ্র বা ঝাঁঝালো গন্ধ রয়েছে, বাট সেটা আপনি যদি নিয়মিত সেবন করেন বা আপনার খাবারে থাকে, তাহলে তাও কিন্তু আপনার যে ভেসেলসগুলো রয়েছে এগুলোর উপর কাজ করে, এগুলোর নমনীয়তাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে, এবং আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত চলাচলের ক্ষেত্রে কিন্তু এটাকে ঠিক করতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা বন্ধুরা পালন করে। তো পেঁয়াজও এমন একটি খাবার যেটি আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ বা ইনহ্যান্স করতে খুব বেশি সহায়তা করতে পারে। বন্ধুরা, তারপরের যে ফল বা খাবারটি সম্পর্কে আলোচনা করবো, সেটা হলো বেরিজ। এটা অবশ্যই একটু দাম বেশি, একটু কস্টলি হয়ে থাকে, বাট আপনি যেখান থেকে এই ভিডিও দেখছেন, আপনার এখানে যদি সস্তা থাকে, অবশ্যই সেটাকে সেবন করবেন। ব্লুবেরিজ,
রাসবেরিজ, স্ট্রবেরিজ, এগুলো বেরিজ জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো সেবন করলে আপনার কিন্তু ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করে। বন্ধুরা, এগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ কিন্তু প্রচুর মাত্রায় থাকে। আর এই অ্যান্টি অক্সিডেন্টের গুণ আমাদের যে ব্লাড ভ্যাসেলসগুলোর মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, আমাদের বাজে লাইফস্টাইল বা খাবার দাবার বা আমরা রেগুলার এক্সারসাইজ না করার ফলে আমাদের যে ভ্যাসেলসগুলো রয়েছে, ব্লাড ভ্যাসেলগুলো যেগুলোর মধ্যে রক্ত চলাচল ঘটে, এগুলো নমনীয়তা হারায় বা স্টিফ হয়ে যায় এগুলো, এবং এগুলোর ভেতরের দেওয়ালে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি বিভিন্ন ধরনের প্লাক সৃষ্টি করে, যা পরবর্তী সময়ে আমাদের এই যে আর্টারিয়াল বিভিন্ন ডিজিজের সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি করে। বাট এই খাবারগুলোর সঙ্গে আপনি যদি এই রাসবেরি বা ব্লুবেরিজ জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যদি আপনারা খাবারে রাখেন, তাহলে কিন্তু খুব বেশি সহায়তা করবে আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে, আপনার ওভারঅল হেলথটাকে ইনহ্যান্স করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে। বন্ধুরা, তারপরের যেটি খাবার সম্পর্কে বলবো, আমাদের প্রত্যেকের ঘরে রয়েছে এবং এই বিষয়ের উপর অনেক ভিডিও আমি বানিয়েছি তার স্বাস্থ্য গুণ সম্পর্কে, সেটা হলো গার্লিক বা রসুন। তার মধ্যে বন্ধুরা সালফার কম্পাউন্ড থাকে, আর এই সালফার কম্পাউন্ডটাই হলো প্রধান একটি উত্তম বিষয় যেটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইনহ্যান্স করে বা ইমপ্রুভ করে। তার মধ্যে বন্ধুরা এলিসিন নামক যে পদার্থ, সালফার কম্পাউন্ড যে এলিসিন যেটা থাকে রসুনের মধ্যে, এটা সব থেকে উত্তম। এটা আমাদের যে ভেসেলসগুলো রয়েছে, আমাদের ভেসেলস বা ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করতে, একটু বড় করে দিতে, তার নমনীয়তাটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। দেখুন, আমাদের রক্তচাপ কখনো বৃদ্ধি পেয়ে যায় বা ব্লাড সার্কুলেশন কখনো কমে যায় যখন আপনার যে আর্টারিসগুলো রয়েছে, রক্ত চলাচলের যে নালী বা পথগুলো রয়েছে, এগুলোর মধ্যে যখন কোনো সমস্যা সৃষ্টি হয়, কোনো ব্লক হয়ে গেল, কোনো প্লাক জমে গেল ভেতরের দেওয়ালে, বা তার নমনীয়তা হারালো, স্টিফ হয়ে গেল, এ সমস্ত সমস্যার ফলে কিন্তু আমাদের আর্টারিসগুলোর মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ার ফলে আমাদের ব্লাড সার্কুলেশনের মধ্যে কিন্তু প্রবলেম হয়। আর এই রসুনের মধ্যে যে সালফার কম্পাউন্ড, যে এলিসিনের মতো যে কম্পাউন্ডগুলো থাকে, এগুলো কিন্তু ব্লাড ফ্লোটাকে ইনহ্যান্স করে, আমাদের যে এলডিএল ব্যাড কোলেস্ট্রল তার মাত্রাটাকে কমিয়ে যে প্লাক জমার যে প্রবণতাটা রয়েছে বা স্টিফ হওয়ার যে প্রবণতাটা রয়েছে সেটাকে কমাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তো রসুন খাবার বিভিন্ন নিয়ম সম্পর্কে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, এবং এমন একটা ভিডিও আমি এই এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম বা লিঙ্কটা নিচে দিয়ে দেবো, অবশ্যই দেখলে আপনি অনেক উপকার পাবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 5টি খাবার সম্পর্কে আলোচনা করলাম যে খাবারগুলো আপনার রক্ত চলাচল করতে, আপনার ব্লাড ফ্লোটাকে ইমপ্রুভ করতে বা ইনহ্যান্স করতে খুব বেশি সহায়তা করবে, এবং যা থেকে ভবিষ্যতে আপনার শরীরে জটিল রোগ হওয়ার যে সম্ভাবনাটা রয়েছিল সেটা অনেক গুণ কিন্তু বন্ধুরা কমে যাবে। আপনার ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ফলো করবেন, কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা উত্তর আপনাকে কিন্তু দিয়ে দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।